ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বইমেলায় অতিরিক্ত ভিড়ের জেরে পণ্ড অনুপম রায়ের গানের অনুষ্ঠান। আজকে বইমেলায় সঙ্গীতানুষ্ঠান ছিল অনুপম রায়ের, কিন্তু এত মানুষ সেখানে ভিড় করা এবং অতিরিক্ত ভিড়ের জেরেই কিন্তু আজকের মতন অনুপম রায়ের গানের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ। ভেস্তে গেল অনুপম রায়ের শো। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বইমেলার এই ঘটনা। দেগঙ্গা বইমেলায় আজকে ছিল গানের অনুষ্ঠান, তা বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দিল কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। হঠাৎই আজকে এরকম অতিরিক্ত ভিড়ের কারণে কি সঙ্গীতানুষ্ঠান? একদমই প্রবীর, দেখো বলে রাখি দেগঙ্গা বইমেলার আর কিন্তু 22 তারিখে শুরু হয়েছে এবং আগামীকাল শেষ হবে। আজকে ছিল গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান এবং এই বইমেলাকে ঘিরে কিন্তু দুপুর 12টা থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করে অনুপম রায়ের গান শোনার জন্য, অনুপম রায়কে দেখার জন্য। এবং 3টের মধ্যে লোক ভিড়ে ঠাসা হয়ে যায় এবং অনুষ্ঠান ছিল কিন্তু 7টার সময়। গানের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7টার সময় এবং দেখা যায় যে 3টের পরে গেট বন্ধ করে দেওয়া হলেও 7টার কিছু আগে কিন্তু সেখানে প্রচুর মানুষ, যেটা পুলিশ সূত্রে খবর, প্রায় 1000 খানেক মানুষ জড়ো হয় গেটের বাইরে। তাদের যেটা দাবি ছিল যে তাদের কাছে টিকিট থাকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে মাঠে কিন্তু পুলিশের সূত্র বলছে যে প্রায় 5 থেকে 7,000 মানুষ সর্বোচ্চ সেখানে কিন্তু দাঁড়াতে পারে, কিন্তু সেই পূরণ হওয়ার জন্য, সেই কোটা পূরণ হওয়ার জন্য আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর এই ঢোকাকে কেন্দ্র করে এবং ঢুকতে বাধা পেয়ে কিন্তু যারা টিকিট কেটেছিল সেই মানুষজনের মধ্যে হঠাৎ করে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। সেই ঠেলাঠেলিতে ভাঙে গেট এবং গেট যখনই ভাঙে তখনই কিন্তু ভিতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং তারাও বাইরে আসার চেষ্টা করেন এবং এই সময়ে পুলিশ ভিড় সামলাতে লাঠি উঁচিয়ে মানুষের দিকে কিন্তু এগিয়ে যায় এবং সেক্ষেত্রেও কিন্তু বহু মানুষ হুমড়ি খেয়ে পড়ে এবং 3 জন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন, পাশাপাশি বেশ কয়েকজন দর্শনার্থীও আহত হয়েছেন, যাদের মধ্যে মহিলা, শিশু আছেন। বহু মানুষের ব্যাগ এবং গলার চেন, কানের দুলও কিন্তু ছিনতাই হয়েছে বা ছিঁড়ে গেছে, এমনটা তারা বলছেন এবং বহু মানুষ জুতো ফেলে রেখে পালিয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জেরে কিন্তু অনুপম রায় ঘটনা যখন ঘটে তখনও পর্যন্ত স্টেজে ওঠেনি এবং পরে এই যে গানের অনুষ্ঠান, সেই গানের অনুষ্ঠান বাতিল করা হয় আজকের দিনের মতো। এখন দেখার আগামীকাল এই মেলা খোলা হয় কিনা। এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে 11 বছর পর কিন্তু এই দেগঙ্গা বিনাপানি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বইমেলা শুরু করে এবং বইমেলার আয়োজক ছিল দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ এবং তার নেতৃত্বে, সে যেহেতু আয়োজক সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকেও বেশি কড়াকড়ি করতে পারছিল না এবং এই বিষয়টি নিয়েই কিন্তু কি ঘটনা ঘটেছে, পুলিশের তরফ থেকে কিন্তু মুখে কুলু পেটেছে এক কথায় বলা যায়, কারণ তারা কোনো রকম কি ঘটেছে, কতজন আহত, কতজনের জখম হয়েছে সেই বিষয় সম্পর্কে কিন্তু কোনো রকম কোনো তথ্য দেওয়া হচ্ছে না। এমনকি মেলায় যে স্বেচ্ছাসেবক তারা ছিল তারাও কিন্তু মুখ খুলছে না। এই পরিস্থিতিতে এই যে মাঠে এরকম ভাবে যে আয়োজন, সেই আয়োজনের কোনো গাফিলতি ছিল কিনা সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে দেগঙ্গা থানার পুলিশের তরফে, এমনটা কিন্তু জানানোর পুলিশ সূত্রের থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি ব্লক প্রশাসনও কিন্তু খোঁজখবর নিতে শুরু করেছে। বহু মানুষ এখানে কিন্তু এসেছিল, দেগঙ্গায় শাসন, পরিবারী, এমনকি দত্তপুকুর থেকেও কিন্তু বহু মানুষ গেছিল, পাশের হাড়োয়া থেকে মানুষজন এসেছিল। তো এই যে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা, এই দুই ঘিরে কিন্তু একটা চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত গোটা এলাকা কিন্তু থমথমে আছে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সত্যজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে।